তুমি কান্নার আমার চোখের পানি ওদের আরো আমার একটা মাত্র ছেলে, আমি কাকে নিয়ে বাঁচবো? ছেলে কত স্বপ্ন ছিল মাকে নিয়ে বউকে। তাসফিয়া একটু বলতে চাইছিল, তাসফিয়াকে একটু দেন। তাসফিয়া তুমি একটু বলো। আসসালামু আলাইকুম প্রিয় নেত্রী। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই তো আপনাকে, আপনি আমার ভাইয়ের খুব পছন্দের প্রিয় নেত্রী ছিলেন। আমার ভাই বলতো, আমার ভাই আপনাকে নিয়ে ফোর্স চাইতো। আমার ভাই কত স্বপ্ন ছিল আপনার সাথে দেখা করবো, আপনাকে বড় আম্মু ডাকতো। আমার ভাই আমাদের নিয়ে খুব স্বপ্ন ছিল, আমার ভাই আমাদের স্বপ্ন ছিল। আজকে ভাইয়া কিভাবে মারছেন? আমার ভাই সন্ধ্যেবেলা আমি ফিটা বানাতেছিলাম। আমার ভাই আমার হঠাৎ করে কোনোদিন তো এ কথা আর বলে নাই। আমার ভাই বলছিল আমি তো অসুস্থ, বোন তুই ঠিক করে খানা দানা খাইস, ভাইয়া আসি, ভাইয়া সফল হই তো সব স্বপ্ন পূরণ করবো। আমি তো ভাবি না ভাইয়া কেন এই কথা বলতেছিল, আর বলে না। ভাইয়া মাথায় হাতও বলে দিছে তুই ভালো করে খাইস, ভাইয়া তোরা সব সময় আসি, ভাইয়া তোদের সব স্বপ্ন পূরণ করবো। আমার ভাইয়া আমার বলছে আমার প্রিয় নেত্রী ঠিক একদিন আসবো, তুই দোয়া করিস শুধু আমার প্রিয় নেত্রী যেন আসে। আমি বলছি হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ আসবো, প্রিয় নেত্রী ঠিক একদিন আসবো। আমার ভাই আমার স্বপ্ন ছিল, আমরা দুই বোন ও আমাদের ভাইয়ের খুব স্বপ্নে ছিলাম। কে আমাদের এই স্বপ্ন ভাঙি দিছে, আমি তার বিচার চাই। আমার চাওয়ার মতো কিছুই নাই। আমার এই ভাই, আমার ভাই কথা বলে না, ভাই কথা বলি একদম কথা বলিস না ভাই। ভাই তুই না বলছ ভাই তুই একদিন ঠিকই তোর প্রিয় নেত্রীর কাছে যাবি ভাই। ও ভাই, ভাই রে ভাই, তুই জান আমাদের দ্বিতীয় কেউ না, তুই কথা বলো ভাই। ভাই তুই কথা বলো না ভাই। ভাই ভাই বাবার পরে রাজপথের রাজা ছিল ভাই। ভাই ভাই ছিল এই বন্ধুটার আইডল। ভাই চলে গেছে। ভাইয়ের আমাদের নিয়ে কত স্বপ্ন ছিল। ভাইয়ের পরে তার দ্বিতীয় কেউ নাই যে আমাদের দেখবো। বাবা চলে গেল তাও ভাবতাম ভাই আছে, ভাই দেখবো, ভাইয়ের বোনের সব স্বপ্ন পূরণ করবো। ভাই ছাড়া আর কেউ নাই। বাইরে খুব ভালোবাসি কিন্তু কোনোদিন প্রকাশ করতে পারিনি। ভাইয়েরও খুব স্বপ্ন ছিল। একদিন হঠাৎ আমার ভাই মরার 1-2 মাস আগে আমারে বলছিল, আমি ভাইয়ের বাদ নিয়ে দিয়েছিলাম। ভাইয়া আমার বলতেছিল বোন তোরা আমার বোন যেদিন হয়েছিল মানে 5-6 দিন হয়েছে, আমার ভাই আমার বলতেছিল তোরা এই দুই বোন আমার কলিজার টুকরা। আমিও আমার ভাইয়ের আমজা করে ধরে বলতেছিলাম ভাই কোনোদিন সত্যি তোর ওরে বলি নাই, তুমি ভাই আমার কলিজার টুকরা, আমার একটা ভাই, আমার আর ভাই নেই। আমার বাইরে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমার ভাইও আমাদের নিয়ে কত স্বপ্ন ছিল। কে স্বপ্ন ভাঙে দিয়েছে? আমার চাওয়া শুধু একটাই, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। তারা যেভাবে আমার বাইরে যন্ত্রণা দিয়ে চটপট দিয়ে মারছে, আমি তাদেরও সেইভাবেই মৃত্যু চাই। আমি তাদেরও সেইভাবে মৃত্যু চাই। আমি কোনোদিন বলি নাই সে আমার কলিজার ভাই ছিল, আমার কলিজার ভাই। আমার ভাই আজ 16টা দিন ওই কবরে শুয়ে আছে। ভাই যে মরছে ওটাও মনে হয় না। ভাইয়ের স্মৃতি শুধু ঘরে বাসে। ভাইয়ের সাত দেখি, ভাই বলতো বোন ভাইরা আসার আলি দে, বাইরে 7 টাকা দে, ভাইয়ের 7টা তো খুঁজে পাইতেছি না। আমার ভাই বলতেছিল ভাই আইসক্রিম মিছিলাম, ভাই ওখানে যাবো। ভাই বলতো ভাইয়ের শার্ট এটা মানাইছে, ভাইয়ের এটা মানাইছে নি বোন। ভাইয়া যদি করতো ভাইয়ের মানাইছে নি দেখ, না হলে খুলি এলাম। আমি বলছি হ্যাঁ মানাইছে। আপনার বড় আম্মু দায়িত্ব। আমি বলতাম বড় আম্মুকে আমার প্রিয় নেত্রী বললে আমি বুঝতাম। আমি বলতাম ভাইয়া তুই চিন্তা করিস না, ইনশাল্লাহ একদিন আমাদের প্রিয় নেত্রী ঠিকই আসবো। শাহজাহান ভাই, শাহজাহান লিটন ভাই আপনি একটু বলুন, আমাদের আরো কয়জন আছেন।
আসসালামু আলাইকুম টিএনএসসি, আপনি কেমন আছেন? যেটা বলবো না, আপনি তো আছি। ভালো নেই, আপনি তো ভালো নেই, কি বলবো না, এগুলি আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমার একমাত্র ছেলে ছিল, আমি কত দরিদ্র একটা লোক, আমার দুইটা মেয়ে, একটা ছেলে, তাদেরকে নিয়ে আমার সংসার এভাবে চলতে আছে, কোন রকম চলতে আছে। আমার ছেলেটা আমার কাছে একবার বাইরে পাঠাবো, ছেলে লেখাপড়া করতে আছে, কদিন ঠিক আছে আব্বা, যেমনই আমার নেত্রী ইনশাল্লাহ আল্লাহর রহমতে দোয়া করেন আসবো, আমার নেত্রী একদিন ফিরে আসবো। আমি একদিন নেত্রীর সাথে, আমি যে কোনো কারোর মাধ্যমে হোক, আমি নেত্রীর সাথে একদিন দেখবেন, একদিন সেলফি একটা উড়ে নিয়ে আসবো আপনার কাছে, সেদিন আপনি বুঝবেন আপনার ছেলেকে। আমি একদিন কথা বলবো নেত্রীর সাথে, দেখবো আমার সাথে দেখা হবে। তারপর বলতো, ও মিছিলে যে একটা মিটিং এ বড় ভাইরা ডাকতো যাইতো, ওর গলার বয়সটা ভালো ছিল তো, এই কারণে সবাই ডাকতো, ওরা খুব আদর করতো বড় বড় ভাইরা। আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা তাকে অনেক মানে ছোট ভাই হিসেবে দায়িত্ব যাইতো, মিছিলে মিটিং এ যাইতো, ওই মাইকিং করতো, আমার ছেলে মাইকিং করতো পুরা গুণবতী অত্র এলাকা, মানে মনে করেন যে কাভাই যদি খুব ছোট ছিল, ছোট থাকলেও মনে করেন বয়সটা ভালো ছিল। সবসময় আপনার কথা বলতো, তখন আমি তার আর কোন নেত্রী করতে আই, আসবো, আমার আব্বু দোয়া করেন, আপনি এসব কথা বলেন না, একার কথা বললে মানে মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে, আপনারা এসব কথা বলিয়েন না, আপনার আমার নেত্রী ভালো, কিন্তু নেত্রী তো ভালোবাসি, নেত্রী তো আচ্ছা আইবো, ঠিক আছে, নেত্রী তো আব্বু আপনারা দোয়া করেন, দোয়া করলে আইবো। আর ইনশাল্লাহ আসলে আমি একদিন নেত্রীর সাথে একদিন পাশাপাশি দেখা করে একদিন দেখবেন সেলফি একটা উড়ে আনবো, আমি তো সবকিছু করবো, মায়ের আমার 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 একটা মাত্র ছেলে, আমার কিছু নাই, আমি এখন কাজকর্ম করবো ধরে, সেটাও আমার পক্ষে সম্ভব না নেত্রী, আমি শেষ রেখেছি, আমাকে শেষ করে দিচ্ছে তারা, আমি কিভাবে বাঁচবো নেত্রী বলে, আমি কিভাবে কারে নিয়ে বাঁচবো? আমি যে একটা কাজ করতাম, আমি গাড়ি চালাই আজকে 30-32 বছর। হ্যাঁ বাবা, আমি তোমার হাল ধরবো, আর কিছুদিন অপেক্ষা করো, বিদেশ পাঠাবো চিন্তা করছি, অর্থপত্র এরকম ছিল না, 5 লাখ টাকা লাগে, চিন্তা করছি পাঠিয়ে দিব, এগুলো আমি জোগাড় করতে পারি না, আমি বলছি, ঠিক আছে আব্বু জোগাড় করতে আছি, তুমি আস্তে আস্তে একটা কাজ শিখো। ঠিক আছে আব্বু, আমি মোবাইলে কাজ শিখবো, তবে দেখা যাক, আপনার রেডি করেন টাকা পয়সা, রেডি করলে হয়তো যাবো, নাহলে আপনার নেত্রী যদি ফাঁকে দিয়ে চলে গিয়ে, তাহলে আর যাবো না। আর আপনি যাবার পর থেকে আমার ছেলে আর কোথাও তেমন একটা ঘর থেকে বাড়িতো না, আমরা সবাই লোক ভালোবাসা রাখতো, ফোনও কথা হইতো বিভিন্ন, আমরা তো জানতাম না, বিভিন্ন মনে করেন যে উচ্চ মহলও কথা বলতো, বিদেশে বিদেশিদের সাথে কথা বলতো, অনেক নেতাদের সাথে কথা বলতো, বড় ভাইয়ের সাথে, বড় ভাইদের সাথে মেসেজে কথা হইতো, আলাপ আলোচনা করতো। আর আপনি আমার আমার ছেলে বড় আম্মু বলে ডাকতো, আমার না আম্মু, বড় আম্মু একদিন আসবে, আম্মু দোয়া করে একদিন আসবো। আবার একটা মাত্র ছেলে, আমি ঢাকাতে ছিলাম ম্যাডাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, যমুনা পিএসএর পার্কে আই শুনতে আছি, আমার ছেলে কে জানি মারা ফেলেছে। হ্যাঁ মানে একটা, যাই হোক ম্যাডাম, অনেক নেতা প্রবাস থেকে, বাংলাদেশ থেকে অনেক শুনতে বড় পারি না এই বড় ভাইরা একদম। ফোন টোন দিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, তাদের আর সমবেদনা জানাইছে। আমি এটার বিচার চাই ম্যাডাম, আমি এটার বিচার বিচার চাই, হবে, আমাদের আমি আর গাড়ি বিচার চালাতে পারবো না ম্যাডাম, আমি শেষ। বিচার হবে, বিচার হবে। কারণ দেখেন, আমি তো সব হারা, বাপ